বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ। দাফনের পরদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সমাধিস্থলের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত করতে আসেন। খালেদা জিয়ার মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার অসমাপ্ত কাজ তারেক রহমান বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো জিয়া উদ্যান এলাকা। শহীদ জিয়ার মাজারের মূল ফটকের সামনে ও ভেতরে নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। সকাল ১১টা পর্যন্ত মাজারের ভেতরে বিএনপির সিনিয়র নেতা ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। পরে বেলা ১২টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জিয়া উদ্যান। এরপর মাজারের ভেতরে প্রবেশ করে সর্বস্তরের মানুষ। কবর জিয়ারত, দোয়া মোনাজাত আর কোরআন খতমের মধ্য দিয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এতগুলি মানুষের মধ্যে যার দুটো হাত আল্লাহ তাআলা পছন্দ করেন, তার দুটো হাতের উসিলায় ওনাকে ক্ষমা করে দেন। ৬টার দিকে খালেদা জিয়া মারা গেছে, তখন মনে হইলো যে মা সত্যিকারে মারা গেছে। এখন একটু জিয়ারত করার জন্য আসছি, এই জন্য যে আল্লাহ পাক যেন, উনি তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন উনাকে জান্নাতবাসী করেন এবং দোয়া করি উনার অসমাপ্ত কাজগুলো যেন তারেকের রহমান উনার মতো দেশকে ভালোবেসে সমাধা করতে পারেন। জিয়ারত করলাম, মনে হয় যে অন্তত কিছুটা হইলেও মনে একটু শান্তি পাইতে পারি। ওনার জন্য দোয়া করলাম, ওনার ফ্যামিলির জন্য দোয়া করলাম, দেশবাসীর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আমাদের দেশটাকে ভালো নেতৃত্বের হাতে উঠে দেয়। কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের দেখানো পথেই আগামী দিনে দল ও রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে খালেদা জিয়ার সমাধি স্থল ঘিরে জনসমাগম আরও বাড়তে থাকে। দেশের গণতন্ত্র যখনই ফ্যাসিবাদের কবলে পড়েছে, ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ক্ষমতা ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন আপামর জনসাধারণের দেশনেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জন্য খালেদা জিয়ার আত্মত্যাগের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক জিয়াও রাষ্ট্র পরিচালনা করবেন, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।